এই গানটার নাম হচ্ছে প্রার্থনাদ। প্রার্থনা আর আর্তনাদ এই দুটো শব্দের সংমিশ্রণ। আমাকে যিনি গান লেখা শিখিয়েছেন আমার সম্পর্কে খালাতো ভাই ইমন ভাই, উনি আমাকে শিখিয়েছিলেন যে পোয়েটিক লিবার্টি বলে একটা কথা আছে, একজন কবি শব্দ তৈরি করতে পারেন। সেই শিক্ষা থেকে আমি আমার শুরুর দিকের গানগুলো এভাবে করতাম, প্রেমাতাল, যেরকম প্রেমে মাতাল, সেরকম এই গানটার নামটাও প্রার্থনাদ। এটা শুধু প্রার্থনা না, এটা আর্তনাদ, এই কারণে আমার নামকরণটা এরকম হয়েছে। এই গানটা আমি লিখেছিলাম ওইরকম একটা সময়ে, যে সময় মানুষ জীবন জগৎ সম্পর্কে অনেক প্রশ্ন তার মাথায় ঘোরে, যে প্রশ্নের উত্তরগুলো সে এখন আসলে খুঁজে পায়নি। I was a religious person, I am still a religious person, কিন্তু আমাদের মনে যে প্রশ্নগুলো আসে, এটা আসে কিন্তু আধ্যাত্মবাদ থেকে। আমাদের সবার মাঝেই এই ব্যাপারটা কাজ করে। এখন আমরা ধর্মভীরু, কিন্তু আমাদের মাঝে ধ্যানের একটু অভাব আমার কেন যেন মনে হয়। আমরা যেভাবে সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্কটাকে দেখি আমাদের কালচারে, আমার মনে হয় যে কোথায় যেন একটা কি যেন একটা আমরা ভুলে যাচ্ছি। কোথায় আসলে আমরা এত বড় বড় কথা বলি এসব আয়োজনে, কিন্তু আসলে কি আমরা দেশটাকে ভালোর দিকে নিতে পারছি? সো কোথায় যেন একটা পার্ট মিসিং। আমরা এইসব সুন্দর অনুষ্ঠানে ক্যারিয়ার অ্যাডভাইস দিচ্ছি, আমরা নেক্সট জেনারেশনকে কম্পিটেন্ট হতে শেখাচ্ছি, দক্ষ হতে বলছি, আমরা তাদের জীবনকে মজবুত করতে শেখাচ্ছি, কিন্তু কোনো একটা জায়গায় আমরা মনে হচ্ছে একটা ডিসকানেক্ট আছে। আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস শেখাতে পারছি না, সহমর্মিতা শেখাতে পারছি না, পারস্পরিক শ্রদ্ধাবোধ শেখাতে পারছি না। কেউ একটা ভুল করলে সেই ভুলটা কেউ দেখিয়ে দিলে আমরা অ্যান্টাগনিস্টিক হয়ে যাচ্ছি। কেউ ভুল করলে কেন ভুল করছে সেটা বোঝার চেষ্টা করছি না। আমরা এত বেশি ডগম্যাটিক হয়ে যাচ্ছি, আমরা কিছু টপিক এতটাই অ্যাভয়েড করছি যে আসলে আমরা উই আর টার্নিং আ ব্লাইন্ড আই অ্যান্ড উই আর ডুইং আওয়ারসেলভস এ ডিসসার্ভিস। এই গানটা লিখেছিলাম ওই সময়ই। আগে গানটা গাই, তারপরে গল্পটা করি। আমার জীবনটাকে আমি বুঝতে পেরেও বুঝে উঠিনি। আমি কি তোমার তুলির আঁচল, শুধু তোমার রঙের খোরাক, শুধু আর লাল রঙের তুলিতে রাঙিও না আমার জীবন, আমার আঁকা স্বপ্নগুলো ছিঁড়ে ফেলে দুঃস্বপ্ন তুমি আর রেখো না। চাই না ঘৃণা করতে তোমাকে, চাই শুধু তোমাকে প্রার্থনায়, চাই শুধু তোমাকে প্রার্থনা।
থ্যাংক ইউ। সো আমি এই গানটাতে আসলে এই কথাটাই বলতে চেয়েছিলাম যে আমাদের সবার মাঝেই কিন্তু আধ্যাত্মিক একটা চেতনা আছে, কিন্তু আমরা কিন্তু ভুলে যাচ্ছি যে সামগ্রিকভাবে দেশটাকে কিন্তু আমাদের নিজেদেরকেই বাঁচিয়ে রাখতে হবে। সো আমার অনুরোধ আপনাদের কাছে, এই বিষয়গুলোকে ইগনোর করে যাবেন না। যখনই দেখবেন যে আপনার সুন্দর বিশ্বাসটাকে কেউ এভাবে করে কলুষিত করছে, engage in dialogues and try to make them understand. অ্যাজ এ পাবলিক ফিগার আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে পোস্টে যে কিছু কথা বলতে পারি না অনেক কারণেই, বাট আপনারা তো আমার মন মানসিকতা বোঝেন। সো আপনারা কি এই কাজটা করবেন এখন থেকে? যখন দেখবেন যে রিলিজিয়াস ডগমা এরকম হয়ে যাচ্ছে যে আসলে আপনার নিজস্ব রিলিজিয়ন আসলে মানুষ ভুলভাবে উপস্থাপন করছে, আপনারা কি প্রতিবাদ করবেন? তাহলেই হয়তো আমাদের মাঝের যে আধ্যাত্মিকতা আছে সেটা আসলে যেভাবে পরিস্ফুটিত হওয়ার কথা পরিস্ফুটিত হবে। থ্যাংক ইউ।